তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব ই স্ট্যাম্প যে রয়েছে, ই স্ট্যাম্পটা কিন্তু এর মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পোর্টালটা কিন্তু এর মধ্যে কিন্তু চালু হয়ে গিয়েছে। তো ই স্ট্যাম্পের যে পোর্টাল রয়েছে এবং ওয়েবসাইটটা যে রয়েছে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়ে গিয়েছে এবং অনেক ধরনের পোর্টাল কিন্তু যুক্ত হয়েছে। এবং ই স্ট্যাম্প আপনি কীভাবে বানাবেন, ই স্ট্যাম্পের কী কাজ আছে, ঠিক আছে, সেটা কিন্তু দেখাবো। এবং ই স্ট্যাম্প বানানোর জন্য আপনাকে কি ফি জমা করতে হবে, কী করতে হবে, সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং ই স্ট্যাম্প বানানোর যে প্রসেস, তো আমরা সর্বপ্রথম এই যে ওয়েবসাইটটি রয়েছে, আমরা এই ওয়েবসাইটটি কিন্তু চলে আসছি এবং আমি এই ওয়েবসাইটটি কিন্তু ডিসক্রিপশনে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো। এবং এই যে ওয়েবসাইটটি রয়েছে স্টক হোল্ডিং, ঠিক আছে, স্টক হোল্ডিংয়ের যে ওয়েবসাইটটি রয়েছে এখানেই কিন্তু আমাদের ই স্ট্যাম্পটার জন্য রেজিস্ট্রেশন করতে হবে এবং এখান থেকে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে। তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং কোন কোন স্টেটে অ্যাভেলেবেল রয়েছে রেজিস্ট্রেশন, সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এই ওয়েবসাইটে আমরা যদি ই স্ট্যাম্প রেজিস্ট্রেশন করি তার জন্য আমাদের কত টাকা ফি দিতে হবে, কী করতে হবে, সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দেখিয়ে দেবো। তো আমরা শুরু করব এই ভিডিওটা যে কীভাবে ই স্ট্যাম্প আপনি ই স্ট্যাম্প কিংবা এর থেকে যে অ্যাফিডেভিট করতে হয়, অ্যাফিডেভিট কিংবা ই স্ট্যাম্প এগুলো করার জন্য যে আপনি এই ওয়েবসাইটে আসবেন, এই ওয়েবসাইটে কিন্তু আসতে হবে। এখান থেকে কিন্তু এই যে পোর্টালটা রয়েছে এই পোর্টাল থেকে কিন্তু করবেন এবং এই পোর্টালটা কিন্তু সব কিন্তু স্টেটে অ্যাভেলেবেল এখনও হয়নি এবং অ্যাভেলেবেল হয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনও ঠিকঠাক মতো অ্যাভেলেবেল হয়নি, ঠিক আছে, পুরোপুরি কিন্তু অ্যাভেলেবেল হয়নি। তো আমরা যেটুকু হয়েছে সেটুকুর কাজ আমরা করে দেখাবো, ঠিক আছে, এবং কতটা হয়েছে সেটা কিন্তু আমরা দেখাবো। তো সর্বপ্রথম আমরা নিচের দিকে আসবো, আসার পরে দেখেন এখানে একটি দেখবেন ই স্ট্যাম্প রেজিস্ট্রেশনের যে অপশন রয়েছে এবং তিনটে কিন্তু অপশন রয়েছে, ঠিক আছে, এবং এখানে কিন্তু ই স্ট্যাম্পিং, ঠিক আছে, এখানে অপশান দেওয়াই রয়েছে, এখান থেকে আপনি দেখে নেবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে ক্লিক করে নেব আমাদের যে রেজিস্ট্রেশনের যে অপশন। আমার সর্বপ্রথম এখান থেকে ই স্ট্যাম্পিংয়ের যে অপশানটা রয়েছে এখান থেকে কিন্তু আমরা ই স্ট্যাম্পিংয়ে ক্লিক করাবো প্রথমে, ঠিক আছে। তো আমরা ই স্ট্যাম্পিংয়ে আমরা ক্লিক করে নিচ্ছি। এখান থেকে কিন্তু নেওয়ার পরেই কিন্তু আমরা ই স্ট্যাম্প রেজিস্ট্রেশনের কাজ কিন্তু শুরু করবো এবং এখান থেকে স্টেপ বাই স্টেপ করবো। তো সর্বপ্রথম আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করা হয়ে গেলে একটি অপশান চলে আসবে অটোমেটিকলি আপনার সামনে, ঠিক আছে, একটি এরকম পেজ চলে আসবে এবং এখানে কিন্তু একটি পেমেন্টের যে অপশান রয়েছে সেটা কিন্তু চলে আসবে এবং এখানে কোন স্টেটে অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু আপনি দেখবেন এখান থেকে, ঠিক আছে। আমরা এখানে স্টেটে সিলেক্ট করে এখানে কিন্তু নিচের দিকে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব, ক্লিক করে কিন্তু এখানে দেখিয়ে দেবে কোন স্টেটে অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো সর্বপ্রথম আমরা এই যে অপশানটিতে লিস্টে ক্লিক করব, লিস্টে কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে আসাম আর ইত্যাদি, ঠিক আছে, মেদিনীপুর, সব কিন্তু স্টেটের মধ্যে কিন্তু অনেকগুলো, উত্তরপ্রদেশ, ঠিক আছে, এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। এখান থেকে আপনি স্টেটটা দেখে নেবেন। আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখানে যুক্ত করা হয়নি, ঠিক আছে। তো আমাদের মনে হয় যে 2-1-এর মধ্যেই আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে। তো এখান থেকে যুক্ত হওয়ার পরে আমাদের কী কী কাজ করতে হবে সেটা আমরা আগেই দেখিয়ে দিচ্ছি, কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং আমরা অন্য স্টেট থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সর্বপ্রথম আমাদের কী করতে হবে, এই যে অনলাইন পেমেন্টের যে অপশানটা রয়েছে অনলাইন পেমেন্টে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এবং সর্বপ্রথম এখানে এসে আমরা এই পেজটির যে অনলাইন পেমেন্টের অপশন রয়েছে এই অনলাইন পেমেন্টে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। অনলাইন পেমেন্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তারপরে কিন্তু এখানে অনলাইন ই স্ট্যাম্পিং আর পেমেন্ট যে সিস্টেম রয়েছে সেখানে কিন্তু আপনাকে নিয়ে আসা হবে, ঠিক আছে। এখান থেকে আপনাকে একটি ইউজার আইডি আর পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করে নিতে হবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম আপনার যদি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে কিন্তু লগ ইন করে নেবেন, আর যদি না থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে কিন্তু রেজিস্টার যে নাও যে অপশানটা রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখান থেকে আপনি কিন্তু ইউজার আইডি একটি পাসওয়ার্ড বানিয়ে নেবেন, বানিয়ে নেওয়ার পরে কিন্তু এখান থেকে ই স্ট্যাম্পিং আর যে এপিডিবিট যে করবেন, ঠিক আছে, তার কিন্তু সেন্টার থেকে আপনি কিন্তু করতে পারবেন। করার জন্য ওটা কী কাজ করতে হবে, এই স্ট্যাম্পিংটা আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করবো, ঠিক আছে, এবং এখানে ক্লিক করবো নিউ রেজিস্ট্রেশন, ঠিক আছে, রেজিস্টার নিব। এখানে ক্লিক করা হয়ে গেলে যে অপশানগুলি আপনার সামনে চলে আসবে, সর্বপ্রথম এখানে একটি ফর্ম খুলে আসবে, ঠিক আছে। এই যে ফর্মটা রয়েছে এই ফর্মের মধ্যে কিন্তু আপনাকে সর্বপ্রথম এখানে আপনার ইউজার আইডি আর একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। ক্রিয়েট করে নেওয়ার পরে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে আপনার যে এই অ্যাড্রেস রয়েছে এখানে আপনার সমস্ত কিন্তু ডিটেলস এখানে ভরিয়ে দিতে হবে এবং এই যে ক্যাপচারটি রয়েছে এখানে কিন্তু ফিল আপ করে দিতে হবে সব কিছু, ঠিক আছে। এখানে নিচে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এখানে ব্রাঞ্চ নেম দিতে হবে, ঠিক আছে, আইএফসি কোড সব কিছু কিন্তু এখানে দিতে হবে এবং বেনিফিশিয়ারি নেম যে রয়েছে বেনিফিশিয়ারি নেমটা কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে। আমরা ফর্মটা এক এক করে ফিল আপ করে নেবো। নিচের দিকে যে ক্যাপচারটার কথা বললাম আমি ক্যাপচারটাও কিন্তু ফিল আপ করে নেবো এবং এখানে কিন্তু আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু ফর্ম টর্ম সব কিছু সিলেক্ট করে নেবেন এবং এখানে যে নিচের দিকে অপশন রয়েছে স্টেটের যে অপশন রয়েছে এখান থেকে স্টেটটা আমরা ওয়েস্ট বেঙ্গল আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো, ঠিক আছে। এখান থেকে আমরা সিলেক্ট করে নেওয়ার পরেই কিন্তু নিচের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ঠিক আছে। নিচে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো, করার পরে ক্যাপচারটা যে রয়েছে ক্যাপচারটা কিন্তু ফিল আপ করবো। তো আমরা এখান থেকে সব কিছু সিলেক্ট করে নেওয়ার পরেই আমাদের এই যে ইন্টারফেস এবং এই যে ওয়েবসাইটটি রয়েছে এখান থেকে কিন্তু আমরা ই স্ট্যাম্পের জন্য রেজিস্ট্রেশন করবো, ঠিক আছে।
রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এখান থেকে কীভাবে রেজিস্ট্রেশন আমরা করি সেটা কিন্তু এখানে ভিডিওটার মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে টিক মার্ক করবেন, করার পরে যে নিচের দিকে যে সেভের অপশনটা রয়েছে, সেভের অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো সেভের অপশনে যদি আমরা সিম্পলি ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন সফলভাবে হয়ে যাবে। তো আজকের ভিডিও দেখলেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন।